ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের রীতিমতো অবৈধ টাকার পাহাড়ে সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন। ধর্ম প্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির। ছোট ছোট শিশুদেরকে বলৎকার করার অভিযোগ রয়েছে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসকনের কর্মীরা এমন কর্ম। চিন্ময় দাসের মতো এই সমস্ত নরপিচাস, কুকুর, জানোয়ার, এগুলো যে আওয়ামী লীগের দোসর, এগুলো আমরা আগে থেকে বুঝেছি। কারণ এত বড় কথা, আমি বাংলাদেশে বৈশা থাইকা বাংলাদেশে এটা খাইয়া পড়া, তারপর যে এরা এতদিন পর্যন্ত বিগত 15 বছর পর্যন্ত তারা কোনো ধরনের কিন্তু অভিযোগ তাদের ছিল না। কেন ছিল না? থাকবে কেন? মার বিরুদ্ধে কি ছেলের কোনো অভিযোগ থাকতে পারে? মামুর বাড়ির বিরুদ্ধে কি ভাগিনার কোনো অভিযোগ থাকতে পারে? যেরকম থাকে না, এদের বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল না। কিন্তু এখন এই সরকার আসতে না আসতে এদের মাথা ব্যথা শুরু। এদের উপর নাকি কে নির্যাতন করছে, যত জায়গা মন্দির হামলা করছে, সব ওরা নিজেরা কিন্তু ফাইসা গেছে। চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই। এই লম্পটের, চিন্ময় দাসের লম্পটের বাড়িতে কি পরিমাণ বিপুল সম্পদ পাওয়া গেছে, আগে ভিডিওটি দেখাই, তারপর কিছু কথা বলছি। ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন। ধর্ম প্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির। বিগত দিনে ইসকনের বিভিন্ন কর্মকাণ্ড নজরে রাখলে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেও আখ্যা দেয়া যায়। গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে ইসকন। এই সমাবেশ থেকেই শুরু হয় সাম্প্রদায়িকতার দাঙ্গা বাঁধানোর মূল ষড়যন্ত্র, আর যার নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ইসকন। ধর্মীয় কার্যক্রমের আড়ালে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো সমালোচিত ব্যক্তিদের উদ্দেশ্য ছিল ভিন্ন। গত কয়েক মাসে চট্টগ্রামের ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা দেখলেই তা স্পষ্ট হয়। এই ঘটনাটি চট্টগ্রামের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ইসকনের কর্মীরা স্থানীয় মুসলমানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা মালামাল লুট করার পর ভাঙচুর করে অনেকগুলো দোকানপাট। সেই সঙ্গে কয়েকজন মুসলিম ব্যবসায়ীকে দোকানের ভেতরে অবরুদ্ধ করে রাখে ইসকনের সন্ত্রাসীরা। হিন্দুরা ঘটনাস্থলে বেশ কিছু মিডিয়া কর্মীর ওপরও হামলা চালায় বলে খবর পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবর্তিত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই যেন শক্তভাবে মাঠে নেমেছে হিন্দু সংগঠন ইসকনের নেতাকর্মীরা। 25শে অক্টোবর চট্টগ্রামে এক ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে বিতর্কিত বক্তব্য দেন ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ, এটি বেদের অনুগামীদের সমাবেশ, এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। ওই দিন চট্টগ্রামের লালদিঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে বাংলা এডিশনের অনুসন্ধানে উঠে আসে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেননা হিন্দুদের ওই সমাবেশে অন্য ধর্মাবলম্বী হয়েও ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলেই এত মানুষের সমাগম হয়। এর বাইরে ইসকনের অসংখ্য কর্মীও অরাজকতা সৃষ্টিতে তৎপর ছিল ওই সমাবেশে। সমাবেশের দিন জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙানোর ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলার পর নতুন পায়তারা করেন ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ। নিজেদের দেশপ্রেমিক দাবি করে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে এক ভিডিও বার্তায় মিথ্যাচার করেন। স্বাধীনতার স্বাদ যাতে সবাই লাভ করতে পারে, সেজন্য সবাই যত্নবান হবে। পরবর্তীতে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ 19 জনের নামে রাষ্ট্রদ্রোহের ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় উগ্রভাবে বিক্ষোভ করেন ইসকনের কর্মী সহ হিন্দু ধর্মাবলম্বীরা। এসব কর্মকাণ্ড ছাড়াও অতীতে এমন বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইসকন। এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল, মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলছেন খোদ হিন্দু সংগঠনেরই নেতৃবৃন্দ। মারামারি করছে, তারা প্রচার করছে ইসকন মন্দির না, এটা প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দির। এই মন্দিরেই কিছু উগ্রবাদী সন্ত্রাসী অবস্থান করছে, আঘাত করে হাসপাতালে পাঠানো, ইহা কি সাধুর কাজ? এছাড়া চট্টগ্রামে ইসকন নেতাকর্মীরা সদলবলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হয়েছে বারবার, যা প্রকাশেও এসেছে বিভিন্ন সময়ে। ইসকনের নেতাকর্মীদের আরেকটি ন্যাক্কারজনক কাজ মন্দির দখল। ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইসকন মন্দির। মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইসকন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা। একইভাবে ঠাকুরগাঁও সদর
জেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে সনাতনদের ওপর অত্যাচার করে আসছে ইসকনিরা। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। এ সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি। 2016 সালে সিলেটে মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি চালায় ইসকনের সন্ত্রাসীরা। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। এছাড়া ওই বছরই ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেয় সিলেটে হত্যার শিকার হন মসজিদের এক ইমাম। এসব ছাড়াও ছোট ছোট শিশুদেরকে বলৎকার করার অভিযোগ রয়েছে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। শিশুদেরকে বলৎকার করার অভিযোগে গেল বছর চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই নিষেধাজ্ঞায় ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হলেও সতর্ক না হয়ে ইসকনের পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইন্ধন জুগিয়ে গেছেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। মূলত বাংলাদেশে সাম্প্রদায়িকতার প্রকোপ বাড়াতে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয় ইসকন। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসকনের কর্মীরা এমন কর্মকাণ্ড পরিচালিত করে বলে মনে করেন দেশের সচেতন মহল। এই সরকার আসার পরেই তারা যেভাবে প্রোগ্রামটা শুরু করেছে তে একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে গত সরকারের আমলে হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, এরকম অনেক প্রমাণও আমাদের কাছে আছে। বাট ইসকন কিন্তু গত 15 বছর ধরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম করেনি, কোনো প্রতিবাদ করেনি। সরকার আসার পর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ইসকনের এসব পাঁয়তারার সুবিধা নেয়ার জন্য প্রস্তুত ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা। ধর্ম বিশ্লেষকদের মত এমনটাই। তারা যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, এই ইসকনের ভিতরে তো ইসকনের সেই সদস্যরা নেই যারা ইসকনকে, যারা ধর্মপুরাণ ইসকন, যারা হিন্দুত্ববাদের, যারা কৃষ্ণ নামকে প্রচার করে, এই ইসকনের ভিতর সেই ইসকন নাই। এই ইসকনের ভিতরে আওয়ামী লীগের দোসর প্রেতাত্মারা ঢুকে গেছে। ইসকন 5টি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও তার পুরো ভিডিও ক্লিপটি দেখেন ভাই, কি বলবো, বলার আর কোনো ভাষা রাখি না, বলার কোনো ভাষা নাইও। কারণ হচ্ছে দেখেন, এই যে চিন্ময় দাস, এরা হচ্ছে গুরু ঠাকুর, মানে গুরু ঠাকুর তো বোঝেন, মানে এরা হচ্ছে ধর্মগুরু, ঠিক আছে, তাদের ধর্মের একটা গুরু কিন্তু। তো তাদেরকে মানুষ সব বিশ্বাস করে, শ্রদ্ধা করে, কিন্তু এই কুলাঙ্গারের বিরুদ্ধে এত পরিমাণ অভিযোগ আছে যেগুলো বলে শেষ করা যাবে না কয়েক ঘন্টার মধ্যে। আমি তার মধ্যে দু একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন বা ইউটিউব সার্চ দিলে পাবেন। তারপর আমি বলে দিই আমার কথা কাজে মিল আছে কিনা সেটা আমরা একটু জানাবেন। কথা হচ্ছে এই যে চিন্ময় দাস এই নরপিচাস ও ছেলেদেরকে, একজন আর দুইজনে বহু বরং অসংখ্য অগণিত ছেলেদেরকে বলৎকার পর্যন্ত করছে। নাউজুবিল্লাহ মিন যালিক, চিন্তা করতে পারেন, একজন আর দুইজন নয়, বরং অসংখ্য বলৎকার করছে এই চিন্ময় দাস। হ্যাঁ, নিজেরা আইসা লাইভে সেই বাচ্চাগুলো স্বীকারোক্তি দিয়ে পর্যন্ত দিয়েছেন। কি বুঝলেন? শুধু তাই নেই, দেখেন পাহাড়, মানে সম্পদের পাহাড় গড়ে ফেলছে। এদেরকে রিমান্ডে আনেন, দেখবেন লাস্ট পর্যন্ত কি পাবেন জানেন? এদেরকে যখন রিমান্ডে আনবেন শেষ পর্যন্ত পাইবেন যে শেখ হাসিনা এদেরকে টাকা দিয়ে গেছে এই আন্দোলন বা এই সমস্ত কর্মগুলো করার জন্য। বিশ্বাস হয় না? দেখেন, এটাই হবে। তো যাক, আর কোনো কথা না, ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। আল্লাহ হাফেজ।